অনলাইনে করেছিলাম তো পরে করেছি। হ্যাঁ ওকে, আর থিওরির বল। থিওরি লাস্ট আমি তোদের অফলাইনে করেছিলাম ওয়েল্ডিং, তাই তো? না না স্যার, হ্যাঁ ফার্স্ট ইয়ারে তো অফলাইনে কমপ্লিট হয়ে লাস্ট কি গেছিল। করেছিলাম, ওয়েল্ডিং তো? না স্যার চলছিল, বল বিয়ারিং চলছিল, তো তারপরে তো ক্লাস বন্ধ হলো। আরে অফলাইনে বল বিয়ারিং তো অফলাইনে সেকেন্ড ইয়ারে। হ্যাঁ হ্যাঁ তোদের হ্যাঁ স্যার গ্যাস ওয়েল্ডিং ওয়েল্ডিংটা থেকে অনলাইনে শুরু করেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আচ্ছা, জব কত নাম্বার জব ছিল তোদের? স্যার হ্যাঁ স্যার 6 মনে, 6 নাম্বার জব। 6 আর 7। আচ্ছা, সেকেন্ড ইয়ারে আর কার কার প্রজেকশনে প্রবলেম আছে বল? স্যার আমাদের কে জয়েন হয়েছে, কেউ আসেনি তো? সুরজিৎ, हाँ सर। বল। ওই স্যার প্রজেকশনে স্যার আইসোমেট্রিক ভিউটা একটু প্রবলেম আছে। আইসোমেট্রিক ভিউ কে বাদ বাকি অল ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, বাকিগুলো স্যার অসুবিধা নেই, আইসোমেট্রিক ভিউটা অসুবিধা আছে। ঠিক আছে, আর থিওরি? না স্যার, থিওরিতে এমনি কোনো স্যার প্রবলেম নেই। ভেরি গুড। স্যার বলছিলাম যে স্যার ওই যেহেতু আমাদের তো পুরো লেদটাই তো আমাদের অনলাইনে হয়েছিল, যখন অফলাইন ক্লাস করবে ক্লাসে বসে এটা সবাইকারই বক্তব্য, কিন্তু ব্যাপার তোরাও জানিস যে কখন থেকে কি শুরু হবে, এখন তো কোনো কিছু বলা যাচ্ছে না এভাবে থিওরি। তো তোদের আমি যেটা ভাবলাম যে তোদের তোদের যেহেতু তখনকার অনলাইন মানে মানে সত্যি প্রবলেম হচ্ছিল, তো এখন মেবি অতটা প্রবলেম হবে না, কারণ এখন কম্পিউটার থেকে করাচ্ছি। তো ওটার যে জিনিসটা যেরকম তোদের আগে লিখে করতে হতো, এখানে সেটা নোট থাকছে, যেরকম তোদের বোর্ডে করাতাম এখানে পেন্টে এঁকে এঁকে করছি। ঠিক আছে, লেদটা লেদ আর হ্যালো আরেকটা যেটা আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার হচ্ছে তোদের। তোদের। হ্যাঁ হ্যালো বলো। হ্যালো বল। না স্যার আমি শুনতে পাচ্ছি না মানে। আরেকটা আরেকটা যেটা যেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চ্যাপ্টার লিমিট লিমিট ফিট ফিট টলারেন্স। টলারেন্স। এই এই দুটোই দুটোই অনলাইনে অনলাইনে হয়েছিল, তাই হয়েছিল, তো? তাই তো? হ্যাঁ স্যার সেটা পুরোপুরি অনলাইনে হয়েছিল এই দুটো অনলাইন। তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা, 7 7 নাম্বার নাম্বার জব, জব। 7 7 নাম্বার নাম্বার জবে জবে সাইন সাইন হয়েছিল। হয়েছিল? চলছিল না। এটা সাইন হয়ে গেছিল। আর 6 নাম্বারটা পুরোটাই হয়েছিল, 7 নাম্বারটা মনে হয় আপনি দিয়েছিলেন, ড্রয়িংটা দিয়েছিলেন। স্যার 7 নম্বর জবে কাজ ড্রয়িংটা তো। চলছিল, আমাদের অনেকটা হয়ে আচ্ছা, গেছিল। ঠিক ঠিক আছে। আছে। ওটার ওই ইয়েটা হয়েছিল, ড্রয়িংটা কমপ্লিট হয়েছিল 7 নাম্বার। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে রে। তোদের তোদের অফলাইন অফলাইন ক্লাসটা ক্লাসটা দুটো দুটো একসঙ্গে একসঙ্গে করাচ্ছি, করাচ্ছি, এখানে এখানে তোদেরও তোদেরও রিভিশন হয়ে রিভিশন যাবে, হয়ে যে যাবে, যে জায়গাগুলোতে জায়গাগুলোতে প্রবলেম প্রবলেম ছিল ছিল সেই সেই জায়গাগুলো জায়গাগুলো আশা আশা করি করি প্রবলেম প্রবলেম সলভ হয়ে সলভ যাবে। হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, ওকে দেখ, ওকে দেখ। দেখতে দেখতে একটা পাচ্ছিস পাচ্ছিস কোশ্চেন স্ক্রিন? ছিল স্ক্রিন? হ্যাঁ বল। বল। তো বলছিলাম যে যেহেতু আমরা তো 2021 পড়ে গেছে, তো আমাদের তো এখনো একটা এক্সাম হয়নি, তো আমাদের কি এক্সট্রা ওটা বাড়ানো আছে? বুঝতে পারছি বুঝতে না, পারছি বল। না, বল। আমাদের তো কোর্সটা তো 2019 থেকে 2021 পর্যন্ত, তো অলরেডি এখন 2021-এর জানুয়ারি মাস চলছে, এখনো আমরা একটা এক্সামও দিইনি। তো সেই তো সেই হিসাবে আমাদের হিসাবে তো তোদের কোর্সের তাহলে যে তোদের যারা যারা দাদারা ছিল, দাদারা ছিল, বলতে যে তোদের যারা দাদারা ছিল তাদের তো 18-20 ছিল, এখন চলছে 21 হিসাবে, তো তাহলে তারা তো পাস আউট। কিন্তু কিন্তু হয়েছে কি হয়েছে কি হয়নি, হয়নি, ওদের ওদের দেখছিস দেখছিস প্রজেক্ট প্রজেক্ট চলছে চলছে রানিং। রানিং। ওদের ওটা যেটা যেটা করবে করবে গভর্নমেন্ট তো গভর্নমেন্ট তো তোদের তোদের কথা কথা চিন্তা চিন্তা ভাবনা ভাবনা করে করে করবে। কি করবে। ওকে।
আর কিছু স্ক্রিন দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে দেখ, আজকে যে টপিকটা করছি সেটা হচ্ছে কি ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স। ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স বলতে কি বোঝে, কারোর কোনো আইডিয়া? না স্যার। বল। বাকিরা অনেকেরই আইডিয়া আছে, অনেক করেছিস অনেক। মেইনটেনেন্স ইন গ্রুপ। মেইনটেনেন্স মানে হচ্ছে কি বাংলায় যদি বলি পরিচর্যা। যে কোনো জিনিসে দেখবি মেইনটেনেন্স দরকার। কারোর যদি সাউন্ড অন আছে তো সাউন্ড অফ করবে। ওকে, মেইনটেনেন্স যে কোনো জিনিসের, তোর কাছে একটা ফোন আছে, ফোনের একটা মেইনটেনেন্স চাই। তোর কাছে একটা বাইক আছে, সেই বাইকেরও মেইনটেনেন্স চাই। তুই যদি মেইনটেনেন্স ঠিক টাইমে ঠিকঠাক ভাবে না করিস, তাহলে যে জিনিসটা মেইনটেনেন্স করছিস না সেই জিনিসটা আস্তে আস্তে কি হবে, ক্ষয় হবে, ড্যামেজ হবে। ধর তোর কাছে একটা বাইক আছে, ঠিক আছে, তুই বাইকটা যদি ঠিকঠাক ভাবে মেইনটেনেন্স না করিস, 3-4 বছর পরে কি হবে, বাইকটা আগে যেভাবে কাজ করছিল সেভাবে কাজ করবে করবে না। তুই যদি বাইকটাকে একদিন নিয়ে যাস সার্ভিসিং সেন্টারে, দেখবি অনেক জায়গাতে অনেক কিছু প্রবলেম বেরোবে। ঠিক আছে, প্রবলেম গুলো বেরোচ্ছে কারণ ঠিকঠাক টাইমে ঠিকভাবে মেইনটেনেন্স করিস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মেইনটেনেন্স মানে কি? মেইনটেনেন্স মানে হচ্ছে যে পরিচর্যা। যে কোনো শরীরের আদব। মেইনটেনেন্স চাই। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্যার আদব কায়দা মেনটেনেন্স মানে? আদব কায়দা ঠিক না, পরিচর্যা। হ্যাঁ স্যার। ওকে দেখ, তাহলে মেইনটেনেন্স আমরা কখন করছি? যখন একটা কোনো অবজেক্টের বা কোনো মেশিনের বা যে কোনো একটা জিনিসে যখন আমরা সেটার যা কিছু অপারেশন, সেই অপারেশনটা যখন আমরা প্রপার করতে গেছি, মানে ধর সেটার যে লংজিভিটি সেটা যখন আমরা বাড়াতে গেছি, সেটা ঠিকঠাক ভাবে যাতে কাজ করে সেই জিনিসটা যখন দেখছি, তখন আমার সেটা মেইনটেনেন্স দরকার। ধর তুই একটা ইউজেন্ট্রোপিন, সেই ইউজেন্ট্রোপিন স্যার একটু জুম করবেন, হুম জুম করবেন একটু। দেখা যাচ্ছে এবার? স্যার আর একটু করুন। স্যার একটু করুন। যেটা বলছি সেটা শোন। তাহলে মেইনটেনেন্স কিসের জন্য আমরা ব্যবহার করছি? যে অবজেক্ট বা যে মেশিনটার আমরা মেইনটেনেন্স করছি সেটার জন্য লংজিভিটি বাড়ে, সেটার এফিসিয়েন্সি যেন ঠিকঠাক ভাবে থাকে এবং যে মেশিনটার যে ফাংশনটা সেই ফাংশনটা যেন প্রপার থাকে। ঠিক আছে, মানে ধর তুই একটা লেদ মেশিন, এখানে একটা লেদ মেশিন আছে, লেদ মেশিনের মেইনটেনেন্স করেছিস? গ্রুপ স্যার আমি করেছি। করেছিস, good. তো যারা মেশিন মেইনটেনেন্স করেছিস তারা জানিস যে এটা একটা টাইম পিরিয়ডের পর কিছু কিছু জায়গাতে মেইনটেনেন্সের দরকার থাকে। ঠিক আছে, অল জায়গাতে মেইনটেনেন্সের দরকার নেই। মানে ধর এখানে তোর বেল্ট আছে, বেল্টের কাছে তুই গ্রিজ দিবি না, কিন্তু তোর এখানে যে বেড ওয়েটা আছে, এখানে ক্যারেজ আছে, টুথপোস্ট এগুলো আছে, তাহলে এখানে কি বেড ওয়েতে গ্রিজ দিচ্ছিস, অয়েলিং করছিস কেন? কারণ এই জায়গাটা মেইনটেনেন্সের দরকার আছে। ওকে, এখানে যে টেল স্টকের যে ওয়েটা, মোটামুটি বোঝা যাচ্ছে তো? তাহলে হ্যাঁ স্যার বলে
হ্যাঁ, টেল টেল স্টকের যে স্টকের যে ওয়েটা, ওয়েটা, টেল টেল স্টকের স্টকের ওয়েটাতে ওয়েটাতে মেনটেনেন্স মেনটেনেন্স দরকার। দরকার। তাহলে কি মেশিনের কোন জায়গাতে কিরকম কিরকম ভাবে ভাবে কাজ কাজ করছে, করছে, কোন কোন জায়গাতে জায়গাতে মেনটেনেন্স মেনটেনেন্স দরকার, দরকার, কোন কোন জায়গাতে জায়গাতে মেনটেনেন্স মেনটেনেন্স দরকার নেই, দরকার কোন নেই, কোন জায়গাতে জায়গাতে কিরকম কিরকম ভাবে ভাবে মেনটেনেন্স মেনটেনেন্স করব, করব, মেনটেনেন্স মেনটেনেন্স করে লাভ করে কি, লাভ কি, এই এই সমস্ত কিছু সমস্ত হচ্ছে এই কিছু হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে চ্যাপ্টারটার আছে। মধ্যে আছে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ফার্স্ট তাহলে পয়েন্ট কি ফার্স্ট হচ্ছে পয়েন্ট কি হচ্ছে মেনটেনেন্সের, মেনটেনেন্সের, যদি ফার্স্ট বলি পয়েন্ট ফার্স্ট পয়েন্ট কি করছে কি করছে মেশিন মেশিন মেনটেনেন্স করে আমি মেনটেনেন্স কি করে আমি করছি কি করছি মেশিনটা, মেশিনটা, বল 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 কি হচ্ছে বল এটা। কি হচ্ছে এটা। স্যার লংজিভিটি এবং এফিসিয়েন্সি দুটোই বাড়ানো হচ্ছে। গুড। গুড। নাম্বার 2, নাম্বার 2, মেশিন মেশিন মেনটেনেন্স করে কি করে কি এটা যাতে চলে ভালো বেশি যাতে চলে, স্যার বেশি প্রপারলি দিন কাজ চলে, করে, বেশি হ্যাঁ দিন চলে কি, অনেক স্মুথলি বল। যাতে কাজ করা যায় কোনো নাম্বার হ্যাঁ স্যার। নাম্বার 2 যাতে স্মুথলি কাজ করে। নম্বর নম্বর 3, 3, যাতে কম সময়ে অনেক বেশি কাজ করা যায়। কম মেশিনের এফিসিয়েন্সি এফিসিয়েন্সি যাতে কমে না যায়। এবং এবং মেশিনের মেশিনের এফিসিয়েন্সি ধর এফিসিয়েন্সি এটা ধর আগে এটা চলতো আগে চলতো 1200 আরপিএম, ঠিক 1200 আছে, আরপিএম, ঠিক আছে, অনেকদিন মেশিন অনেকদিন মেনটেনেন্স মেশিন করা হয়নি, মেনটেনেন্স করা হয়নি, তারপরে এখন তারপর চলছে এখন চলছে 450, 450। ঠিক আছে, ঠিক স্পিড আছে, কমে স্পিড গেছে, কমে গেছে, অ্যাজিউম করে অ্যাজিউম নিচ্ছি, করে নিচ্ছি। তাহলে কি এটা তাহলে কি এটা মেনটেনেন্সের জন্য বা মেনটেনেন্সের জন্য বা সাইকেলে দেখবি সাইকেলে দেখবি সাইকেলের যে চেন, যে যে সকেটটা থাকে সকেটটা থাকে এই টাইপের, এই অনেক টাইপের, সময় অনেক দেখবি সময় আওয়াজ দেখবি হয়, আওয়াজ ঠিক করে, আছে, ঠিক আছে, সেখানে একটু সেখানে একটু গ্রিজ বা গ্রিজ বা মোবিল দিয়ে দিলে মোবিল দিয়ে দিলে আওয়াজটা করে আওয়াজটা না, করে না। তার আগে কি তার আগে কি নয়েজ ক্রিয়েট নয়েজ হতো, ক্রিয়েট হতো, মেনটেনেন্স মেনটেনেন্স করার করার পরে পরে কি কি নয়েজটা নয়েজটা ক্রিয়েট ক্রিয়েট হচ্ছে না, হচ্ছে না। আগে আগে ঠিকঠাক ভাবে ঠিকঠাক ভাবে লসটা চলতো, কমে চলতো না, যাচ্ছে। খরচা খরচা লেগে লেগে গেছে, গেছে, এখন সেই এখন সেই জিনিসগুলো জিনিসগুলো প্রবলেমগুলো প্রবলেমগুলো সলভ হয়ে সলভ গেছে। হয়ে গেছে। তাহলে কি তাহলে কি মেনটেনেন্স করে মেনটেনেন্স করে আলটিমেটলি আলটিমেটলি মেশিনের মেশিন, যে লংজিভিটি সেটা আমরা বাড়াচ্ছি। যে টুলটা আমরা ধর একটা টুল এখানে ইউজ করছি, সেই টুলের হতে একটা টুল লাইফ টুল আছে, লাইফ আছে, সেই টুল সেই লাইফটা টুল লাইফটা বাড়ছে, বাড়ছে, মেশিনের যা মেশিনের কিছু যা কিছু মেশিনের মেশিনের প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট পার্ট স্মুথলি স্মুথলি অপারেটেড হচ্ছে। অপারেটেড হচ্ছে। মানে ধর মানে ধর দেখবি এখানে দেখবি যদি এখানে ধর যদি ধর মেনটেনেন্স মেনটেনেন্স ঠিকঠাক করে না ঠিকঠাক থাকে, করে এই না থাকে, জায়গাতে এই ধর জায়গাতে ধর মরচা যদি মরচা পড়ে যদি যায়, এই পড়ে যায়, জায়গাতে এই সাপোজ জায়গাতে সাপোজ মরচা পড়ে মরচা গেছে, পড়ে গেছে, তাহলে কি তাহলে এটা কি এটা এরকম করে এরকম করে রিসিভ রিসিভ রকেট করবে, রকেট করবে, মুভমেন্ট করতে মুভমেন্ট পারবে, করতে পারবে, পারবে না। পারবে না। তাহলে এটা তাহলে যাতে এটা যাতে ঠিকঠাক করে ঠিকঠাক করে মুভমেন্ট করে মুভমেন্ট করে সেজন্য সেজন্য মেনটেনেন্স মেনটেনেন্স দরকার। দরকার। বুঝে গেল বুঝে গেল সবাইকে সবাইকে একটা একটা বেসিক বেসিক আইডিয়া। আইডিয়া। ওকে, গুড। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাহলে মেনটেনেন্স নিয়ে যেটা বললাম এটা একটা বেসিক আইডিয়া ছিল। এবার এবার ইনস্টলেশন অফ ইনস্টলেশন অফ মেশিন, মেশিন, মেশিনকে যখন মেশিনকে আমি যখন আমি ইনস্টল ইনস্টল করব, করব, ইনস্টল করা ইনস্টল মানে করা মানে জানিস জানিস অনেক সময় অনেক দেখবি সময় দেখবি বিভিন্ন বিভিন্ন অ্যাপ অ্যাপ ইনস্টল ইনস্টল করতে করতে বলে, বলে, অ্যাপ যে অ্যাপ ইনস্টল করা ইনস্টল করা দরকার। দরকার। স্যার চালু করা নাকি? স্যার বসানো, মানে কোন একটা পার্টিকুলার প্লেসে ওই মেশিনটাকে বসানো। তাহলে তাহলে ইনস্টলেশন অফ ইনস্টলেশন মেশিন অফ মানে মেশিন হচ্ছে মানে কোন হচ্ছে একটা কোন একটা মেশিনকে যখন মেশিনকে যখন আমরা আমরা কোনো কোন একটা একটা শপে বা শপে কোনো বা একটা কোন একটা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে একটা একটা পার্টিকুলার পার্টিকুলার জায়গাতে জায়গাতে বসাচ্ছি, বসাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। এবার সেই এবার সেই জায়গাতে জায়গাতে বসানোর জন্য পৌঁছানোর আমার জন্য কি আমার কি কি জানা কি জানা দরকার, দরকার। মানে মানে ধর ধর এটা আমি এটা একটু আমি মুছে মুছে দিচ্ছি। দিচ্ছি। ওর পজিশন, তারপরে ফাউন্ডেশনের অ্যাবিলিটি, লোড ক্যারিং অ্যাবিলিটি, পাওয়ার অ্যাভেলেবিলিটি। তুই আগে তুই এগুলো আগে এগুলো পড়েছিলি? পড়েছিলি? হুম, না স্যার। এই এই প্রথমবার? প্রথমবার। Okay. ধর এটা একটা রুম আছে, ঠিক আছে, এই রুমে তুই একটা ড্রিল মেশিন ইনস্টল করবি, একটা ড্রিল মেশিন ইনস্টল করবি। ধর ইনস্টল এটা করার একটা আগে রুম কি আছে, কি দেখবি? ইনস্টল করার আগে বাদ কি দিয়ে কি বাকি দেখবি? বল। সুমন বাদ দিয়ে বাকিটা বল। ইনস্টল ইনস্টল করার আগে করার আগে তোকে তো তোকে এখানে এখানে তো কিছু কিছু দেখতে দেখতে তো হবে। স্যার পজিশনটা দেখতে হবে যে ওটা ড্রিল মেশিনটা কোথায় রাখলে কাজ করতে সুবিধা পাওয়া যাবে। হুম, তো ধর তো আমি ধর আমি এখানে এখানে লাইটিং ড্রিল কন্ডিশন। মেশিনটা রাখলাম এখানে, এখানে, ঠিক ঠিক আছে, আছে। বা ধর বা ধর এখানে এখানে একটা একটা গ্রাইন্ডিং গ্রাইন্ডিং মেশিন আছে, মেশিন আছে, এই এই বরাবর একটা বরাবর একটা গ্রাইন্ডিং আছে গ্রাইন্ডিং আছে এখানে, এখানে। আর আর এখানে এখানে কিছুটা কিছুটা স্পেস ছিল, স্পেস ছিল, বা বা এদিকে এদিকে কিছুটা কিছুটা স্পেস, স্পেস, এখানে এখানে আমি এখানে ড্রিল আমি ড্রিল মেশিনটা মেশিনটা রাখলাম। রাখলাম।
ড্রিল ড্রিল মেশিনটাকে মেশিনটা এইভাবে রাখলাম, এইভাবে এইভাবে এভাবে এভাবে 300 300 স্পেসে স্পেসে এখানে সুন্দর এটা বসে আছে। তাহলে তাহলে এভাবে এভাবে ইনস্টল কাজ করতে করার পক্ষে তো একটা অসুবিধার জায়গা। good. good. দেখ দেখ ফার্স্ট ফার্স্ট এখানে এখানে একটা আমি দেখবো দেখবো স্পেস, যে যে কোন জায়গাতে জায়গাতে এটা বসবে। বসবে এবার স্পেসটা আমরা দেখবো কিভাবে, এখানে আমার এখানে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল আছে কিনা, মানে তোর এখানে ধর ধর বোর্ড বোর্ড নেই, নেই, এখানে ধর বোর্ড নেই, বোর্ড আছে বোর্ড এই আছে এই জায়গায়, জায়গাতে, ঠিক আছে। ঠিক আছে। প্লাস প্লাস এখানে এখানে কি ওয়ার্কিং ওয়ার্কিং যে স্পেসটা, মানে যে দাঁড়িয়ে অপারেটর ড্রিল করবে বা গ্রাইন্ডিং করবে বা যা কিছু অপারেশন পারফর্ম করবে, তার তো কিছু তো একটু স্পেস চাই, তাই না? সে তো এমনটা নয় যে এরকম একটা সরু গলির মধ্যে যে এখানে এটাতে ড্রিল করবে, বা এখানে ধর জব সেট আপের ব্যাপার আছে, মেশিন হয়তো কানেক্ট করার ব্যাপার আছে, তাহলে কি এখানে একটা ওয়ার্কিং স্পেস চাই যে কোনো যে কোনো জায়গায়, জায়গাতে। ওকে। ওকে, এবার এবার এখানে এখানে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে আছে কিনা। নম্বর নম্বর 3 থ্রি কি এখানে এখানে ভেন্টিলেশন ভেন্টিলেশন ঠিকঠাক ঠিকঠাক হচ্ছে হচ্ছে কিনা, কিনা, মানে মানে আলো আলো বাতাস বাতাস যেন ঠিকঠাক ঠিকঠাক ভাবে ভাবে আসে। আসে। দেখবি কিন্তু কোনো কোনো যদি যদি একটা একটা অন্ধকার অন্ধকার জায়গা জায়গা থাকে থাকে তুই সেখানে সেখানে ঠিকঠাক ঠিকঠাক অপারেশন অপারেশন করতে করতে পারবি না। পারবি না। তোর তোর মার্কিং মার্কিং করতে হবে, তোকে ড্রিলিং করতে হবে, কোন জায়গাতে জায়গাতে ড্রিল ড্রিল করছিস করছিস সমস্ত কিছু তোকে দেখে মেনটেন মেনটেন করতে হবে। তাহলে তাহলে এতগুলো জিনিস মাথায় রাখ। বোঝা বুঝতে গেল? কোনো কোনো কনফিউশন? কনফিউশন? নমস্কার। স্যার আরেকবার বলুন একটু। দেখ তুই একটা ড্রিল মেশিন ইনস্টল করছিস, ঠিক আছে? হ্যাঁ ড্রিল মেশিন ইনস্টল করছিস একটা শপের মধ্যে। এবার ধর এসব মুছিয়ে দিচ্ছি। ধর ধর এটা এটা তো তো স্পেস, স্পেস, ঠিক ঠিক আছে। আছে? এই যে এই যে যে জায়গাটা জায়গাটা দেখছি দেখছি এটা এটা হচ্ছে ফ্লোর। এখানে এখানে ধর একটা গ্রাইন্ডিং মেশিন। আচ্ছা আচ্ছা কেউ যদি জয়েন করার জন্য ওয়েট করে আমাকে জানাবি, ঠিক আছে? এখানে ধর একটা তোর গ্রাইন্ডিং মেশিন আছে, একটা গ্রাইন্ডিং মেশিন আছে যেখানে গ্রাইন্ডিং অপারেশন হয়। গ্রাইন্ডিং অপারেশন কি হয় এটা পরে জানতে পারবে। এখানে ধর একটা গ্রাইন্ডিং মেশিন, তোর এইখানে এইটুকু একটা স্পেস আছে। এবার গ্রাইন্ডিং অপারেশন যে করবে তার যে অপারেটর তারও নির্দিষ্ট একটা স্পেস চাই, হ্যাঁ স্যার এখানে দাঁড়িয়ে গ্রাইন্ডিং করবে। এবার এইখান থেকে এইটুকু জায়গা, এখানে একটা সুইচ বোর্ড ছিল যেটাতে গ্রাইন্ডিং মেশিন কানেক্টেড আছে, তাহলে এখানে সুইচ বোর্ড নেই, সুইচ বোর্ড আছে এই জায়গাতে। ওকে। ওকে, এবারে এবারে ড্রিল ড্রিল মেশিনের মেশিনের যে কেবলটা মানে যে যে তারটা তারটা সেটা সেটা অত লেন্দি না, নম্বর নম্বর ওয়ান। 1 নম্বর টু হচ্ছে এখানে ড্রিল মেশিন আছে, একজন অপারেটর বললে আমি এইভাবে এটাকে ইনস্টল করবো এইভাবে। ওকে। ওকে, তো তো সেই কি এভাবে ইনস্টল করতে পারে? না স্যার দাঁড়ানোর জন্য স্পেস চাই আর আর স্যার মেটালটা যেটার উপরে ড্রিলিং করবে স্যার সেটার জন্য তো একটা স্পেস দরকার। সেটা তো এটা তো এখানেই তো হয়ে যাবে, এই জায়গাটা 22 হ্যাঁ টেবিলটাতে। ঠিক যদি বুঝতে বড় পারলাম না হয় কি বলছিস। আমি আমি বলতে চাইছি এখানে একটা গ্রাইন্ডিং মেশিন আছে, ঠিক আছে? এইটুকু তো স্পেস, এইটুকু একটা স্পেস আছে। এইখানে একটা সুইচ বোর্ড আছে, ইলেকট্রিকের সুইচ বোর্ড। এখানে একটা সুইচ বোর্ড আছে যে সুইচ বোর্ডটার সাহায্যে গ্রাইন্ডিং মেশিনটা চলছে। ওকে, এখানে একটা সুইচ বোর্ড আছে, তোর এখানে ড্রিল মেশিন আছে, তোকে একটা ড্রিল মেশিন এখানে ইনস্টল করতে হবে। তাহলে তুই যে ড্রিল মেশিন ইনস্টল করবি তোর তো কিছু তো টার্মস কন্ডিশন চাই, যে আমার এই প্যারামিটারস গুলো আমি মেনে ড্রিল মেশিনটা ইনস্টল করব। তো একজন বললে যে আমি এইভাবে ড্রিল মেশিনটা ইনস্টল করব, তো সে কি এইভাবে করতে পারে সেটুকু জানতে চাইছি। প্রথমত দেখ যে অপারেট করবে অপারেটর তার নিজস্ব একটা স্পেস চাই, ঠিক আছে? এবার সে যে মেশিনটাকে নিয়ে বা জবটা পুরো সেটআপ করবে সেটার একটা স্পেস চাই। সেটআপ ড্রিল করার কথা বলছি না, ড্রিল এই জায়গাতে করতে পারে। নম্বর টু, নম্বর থ্রি হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটি চাই। কি বলছিলি? বলছিলি আমার ইলেকট্রিসিটি যেন অ্যাভেলেবল থাকে। ওকে। ওকে,
এতদূর বোঝা গেল? প্লাস এখানে হ্যাঁ স্যার। সাইকেল আছে, আলো আলো লাইট বা যা কিছু হয় লাইট লাইট যায়, যাতে ঠিকঠাক ভাবে করতে পারে। ফ্লোরটা যদি এরকম করে ঢাল থাকে, এরকম করে ধর যদি ঢাল থাকে এদিকে, তাহলে যদি সব কোনোদিন ধোয়া হয় বা হ্যাঁ, যে জায়গা জল থেকে ইনস্টল করছি, তাহলে কি জলটা এই জায়গাতে পড়ে চলে যাবে, জায়গাটায় জমা হয়ে যাবে। বোঝা বোঝা গেল? গেল? হ্যাঁ স্যার। ওকে। দেখ দেখ এখানে যে এখানে যে পয়েন্ট পয়েন্ট গুলো গুলো সেগুলো সেগুলো বলে দিয়েছে, যে মেন সুইচটা যেন মেশিনের যত কাছে পসিবল তত কাছে যেন থাকে, তাহলে কি তো ইলেকট্রিসিটি ইজিলি ওটা থেকে পেতে পারি। ঠিক আছে, যাতে মেশিনটার আশেপাশে এনাফ স্পেস থাকে, যেটা সাহায্যে তুই মুভমেন্ট করতে পারিস, বা মেশিনের যে তোদের আমি রেডিয়াল আর্ম ওয়েল্ডিং পড়েছি, সরি রেডিয়াল আর্ম ড্রিলিং মেশিন, সেটাতে কি ছিল, ওখানে যে আর্মটা এভাবে মুভমেন্ট করছিল মনে পড়ছে, বা যে গ্যাং ড্রিল মেশিন ছিল, গ্যাং ড্রিল মেশিন কিরকম পর দু তিনটে ছিল, এরকম করে দু তিনটে ছিল গ্যাং ড্রিল মেশিনে, মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মনে পড়ছে। প্লাস রেডিয়াল আর্ম ড্রিলিং মেশিনে বলা হয়েছিল যে আর্মটা এভাবে রোটেট করতে পারে বা মুভমেন্ট করতে পারে। তাহলে এই যে মেশিন পার্ট গুলো যেগুলো মুভমেন্ট করছে, বা যে আমি জবটা সেট করব, জবটা ওখান থেকে রিমুভ করবো, ধর একটা বড় এরকম করে আমার একটা ওয়ার্ক পিসকে আমি ড্রিল করবো এই জায়গায়, তাহলে ড্রিলটাতে এখানে তো এটাতে যে ভাইস টেবিলটা ছিল, ভাইস টেবিলের উপর থেকে আমি ড্রিল করতে পারি easily, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে যে রেস্ট পার্টটা, সেটার জন্য তো এখানে স্পেস চাই, তাই না? এখানে দেখ যে ড্রিল মেশিনটা আছে, তুই সেটাতে এত বড় ইউনিটটা করতে পারবি না। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। এবার দেখ এখানে কিছু প্যারামিটারস আছে, আনপ্যাকিং, চেকিং আর স্লাইডিং। আনপ্যাকিং, চেকিং আর স্লাইডিং, তিনটা এখানে পয়েন্ট আছে। তিনটা পয়েন্টের সম্বন্ধে কারোর কোনো আইডিয়া আছে? আনপ্যাকিং কি? হ্যাঁ স্যার। বল। আনপ্যাক মানে যখন আমরা কোনো একটা প্যাক করা কন্ডিশন অবস্থা থেকে তাকে ইনস্টলেশনের পূর্বে যে বাইর করে আনবো, সেই পদ্ধতিটা বলছে আনপ্যাকের প্রসেস। চেকিং, চেকিং বলতে ইনস্টলেশনের আগে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা ঠিকঠাক দেখে নিতে হবে যে সে মানে রেডি টু অপারেট আছে কি না। আর কেউ? স্যার প্রত্যেকটা পার্টকে দেখতে হবে যে সঠিক আচ্ছা এই ঠিক পার্টটা আছে পর্যন্ত এতদূর যে পর্যন্ত কি সবাইকার ক্লিয়ার তো? না, সেগুলো স্যার এতদূর পর্যন্ত উপর সবাইকার ক্লিয়ার? থেকে আসছে কিনা রেসপন্স কর। বা অন্য জায়গায় ওকে ধরে নিচ্ছি সবাইকার ক্লিয়ার। এবার দেখে তিনটা জিনিস এত একদম পর্যন্ত হ্যাঁ স্পষ্টভাবে স্যার। এই বইতে বোঝা বলছি যাচ্ছে। সবাই। ধর অনলাইনে কোনো কিছু জিনিস এবার অর্ডার দেখে দিচ্ছিস, তিনটা ঠিক আছে? জিনিস একদম এবার ওরা সিম্পল কি হইতে বোঝা পাঠায় যাচ্ছে। ফার্স্ট একটা বক্স, ধর অনলাইনে কোনো কিছু জিনিস অর্ডার এরপরে একটা দিচ্ছিস, ঠিক বক্স, আছে? এবার ওরা ফ্লিপকার্ট কি থেকে পাঠায়, যদি ফার্স্ট থাকে একটা বক্স পাঠায়, এই বক্সে এর তার উপরে আগে একটা বলে কি বক্স কি জিনিস থাকে, ফ্লিপকার্ট থেকে যদি অনেকে থাকে, অনলাইনে অর্ডার দিচ্ছে এই সেখানে বক্সে দেখবি তার আগে বলে কি কি থাকে, জিনিস থাকে, অনেকে লেখা অনলাইনে থাকে অর্ডার কোনো দিচ্ছে কিছু। সেখানে দেখবি কিছু কিছু জিনিস থাকে, লেখা থাকে কে এখানে বলতে কিছু। পারবি? কে বলতে পারবি? স্যার ওখানে থাকে যে প্রোডাক্টটা এলো কোথা থেকে, শিপিং অ্যাড্রেসটা আর বিলিং অ্যাড্রেস, দুটো অ্যাড্রেস দেওয়া থাকে। দেন প্রোডাক্টটা ওপেন করার পর প্রোডাক্টটা থাকে, দেন প্রোডাক্টটা যদি আমাদের কোনো ভালো কোনো দরকারি প্রোডাক্ট হয়, সেটা প্রোডাক্টটা কীভাবে ইউজ করা হয় প্রপারলি যে একটা লিস্ট দেওয়া থাকে। দেখ আমি ফার্স্টে ফার্স্টে প্যাকেটটার প্যাকেটটার কথা কথা বলছি, বলছি, এখানে দেখবি যেখান থেকে আসে, মানে ধর কোন একটা জায়গা থেকে তুই অনলাইনে অর্ডার দিচ্ছিস, ঠিক আছে? তাহলে ফার্স্টে তোর অ্যাড্রেসটা থাকছে যে কোন জায়গাতে এটা ডেলিভারি দেওয়া হচ্ছে আর কোন জায়গা থেকে আসছে, সেই দুটো অ্যাড্রেস থাকলো, ঠিক আছে? এবার কিছু কিছু প্যাকেটে দেখবি উপরে যে ইয়ারটা সেটা কিছু থেকে ভিতরে সেটা আলাদা। এবার কোন কোম্পানি থেকে আসছে সেটার এখানে নাম থাকে, ধর ফ্লিপকার্ট থেকে যদি আসে ফ্লিপকার্ট বা কিছু। অনেক সময় বড় বড় যেগুলো বক্স থাকে সেগুলোতে থাকে না, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কি জেনে যাচ্ছি যে কোন জায়গাতে কোন জায়গা থেকে প্যাকেটটা আসছে এবং কোন জায়গাতে যাচ্ছে এবং এটা কোন কোম্পানি, ঠিক ঠিক আছে? আছে? এবার এবার ফার্স্ট আমরা কি করি, এটা আসার পরে আমরা দেখে নিই যে আমাদের আমাদের অ্যাড্রেস কোন কোন জায়গা থেকে আসছে, কোন কোম্পানি, দেখে নেওয়ার পরে এটাকে কি করি, খুলি। খুলি। এই যে এই যে খোলার
খোলার যে প্রসেস সেটাকে বলা হচ্ছে আনপ্যাকিং। মানে প্যাকিং করা ছিল সেটাকে আমি খুলছি। তাহলে ফার্স্টে খোলার পরে কি করা হয়, চেক করে নেওয়া হয় যে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা। ধর আমি একটা ফোন অর্ডার করলাম, ঠিক আছে, এখন তো হ্যান্ডসেটের সঙ্গে হেডফোন এগুলোতে না দিয়ে দিত, তো তাহলে ওখানে কি দেখছি যে আমার হ্যান্ডসেটটা আছে, নম্বর 2 চার্জার ঠিকঠাক আছে কিনা, ওকে, চার্জারের সঙ্গে যে কেবলটা দেয় সেই কেবলটা ঠিকঠাক আছে কিনা, আর একটা দেখবি ম্যানুয়াল বুক, এই ফোনটা কি কি ফাংশন কিভাবে কি কাজ করে এগুলো থাকে, তাই তো। তাহলে এগুলাকে আগে আমরা ভালো করে দেখে নিই। এতদূর পর্যন্ত কারোর কোনো কনফিউশন? না স্যার। বোঝা যাচ্ছে না ঠিকঠাক? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হুম। এইবার কি করি, আগে দেখবি আগে ব্যাটারিটা রিমুভেবল ব্যাটারি ছিল, আলাদা করে ব্যাটারি। এবার কি ছিল ব্যাটারি, এখানে যে সিম কার্ড, তারপরে এসডি কার্ড, যাবতীয় যা কিছু, বা যদি কোনো ওভার ব্যাক কভার থাকে ব্যাক কভার, এগুলো সমস্ত কিছু আমরা অ্যাসেম্বল করছি, সেটা আমরা পরে আসছি। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে প্রত্যেকটা পার্ট যেগুলো আমার দরকার সেগুলো ঠিকঠাক এসেছে। ঠিক সেরকম মেশিনের ক্ষেত্রে ধর আমরা একটা লেদ মেশিন অর্ডার করলাম, এমন তো নয় যে গোটা লেদ মেশিনটি এরকম প্যাকেটে পাঠিয়ে দেবে, পসিবল নয় অত বড় মেশিনকে পাঠানো। তাহলে শুনতে পাচ্ছি না, ওটা বল। আপ ডাউন করছে, শুনতে পাচ্ছি না। সবাইকে কি প্রবলেমটা হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মাঝে মাঝে হচ্ছে। এবার ঠিকঠাক আছে তো? এবার ধর হ্যাঁ স্যার, একটা এবার ঠিক আছে। লেদ মেশিন আমরা একটা অর্ডার করেছি, ঠিক আছে। এবার ধর লেদ মেশিনের বিভিন্ন যে পার্ট গুলো, ধর এটা বেড যে মেন যে বেসিকটা, হেড স্টক, বেডওয়ে, আর এখানে লেগ, এটা একবার এলো। এবার এটার সঙ্গে কি প্যাকেটে যেটা থাকছে, ক্যারেজটা থাকছে, টুল পোস্ট, কম্পাউন্ড রেস্ট, টেল স্টক, এগুলো আলাদা আলাদা আছে, ঠিক আছে। এবার যখন আমাদের ধর একটা ইন্ডাস্ট্রি বা একটা শপে এটাই আসছে, তাহলে ফার্স্টে আমরা কি দেখে নিচ্ছি যে লেদ মেশিনের প্রত্যেকটা পার্ট এসেছে কিনা, ঠিক আছে। যেরকম ফোনে কি চেক করলাম যে কেবল, তারপর আমাদের চার্জার, তারপরে ব্যাক কভার যদি থাকে, ব্যাটারি যদি রিমুভেবল হয় তবে ম্যানুয়াল বুক, আগে হেডফোন ছিল হেডফোন, সমস্ত কিছু দেখে নিতাম। যদি ধর কোনো একটা পিস যদি না থাকে, ঠিক আছে, আগেকার দিনে বলছি, যখন হেডফোন থাকতো বা আলাদা করে ব্যাটারি থাকতো, তখন ধর কোনো একটা পিস থাকছে না, ধর ব্যাটারিটা নেই বা হেডফোন নেই, তখন কি করতিস বল? রিটার্ন রিটার্ন স্যার করা হচ্ছে। রিটার্ন করতে বা এক্সচেঞ্জ। দুটো স্যার অপশন করতিস। রিপোর্ট করা হতো বা রিটার্ন করা হতো। এখানে ধর প্রত্যেকটা মেশিনের পার্ট দেখে নিলে, এখানে প্রথমে বললাম যে একটা ম্যানুয়াল বুক আছে, ঠিক আছে। সে ম্যানুয়াল বুকে কি টোটাল যে মেশিনটা নিয়ে বলা আছে যে মেশিনের কোন পার্টটা কোথায় বসবে, এখানে কত নাট বোল্ট লাগবে, এবার ধর কোন পার্টটা আগে বসবে কোন পার্টটা পরে বসবে, যাবতীয় যা কিছু ম্যানুয়াল বুকটাতে আছে, ঠিক আছে। এবার সেই ম্যানুয়াল বুক ধরে ধরে আমরা প্রত্যেকটা পার্ট চেক করলাম যে যত ধর আমার এখানে ধর 5টা পার্ট থাকার কথা, ঠিক আছে। আমরা দেখলাম 5টা পার্ট ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক আছে দেন ওকে, যদি ঠিকঠাক না থাকে তখন তখন যে কোম্পানি থেকে এসেছে, ধর আমাদের এইটা এসেছে পাঠক থেকে, ফিটার শপে দেখবি ওগুলো পাঠক থেকে এসেছে, পাঠক ইন্ডাস্ট্রি থেকে এসেছে, ওকে। তাহলে আমরা কি করব, ওখানে মেল করব যে আমাদের যে ডেলিভারিটা এসেছে সেটা আমরা রিসিভ করে নিয়েছি, বাট এই পার্টটা মিসিং আছে, ঠিক আছে। তাহলে ওদের আমরা জানাবো যে আমাদের এই প্রবলেমটা হয়েছে, বা কোনো একটা পার্ট ধর ড্যামেজ এসে গেছে, বা ধর তোর যে ফোনটা কিনেছিস ফোনটা দেখলি যে যে ডিসপ্লেটা আছে সেটাতে এরকম করে স্ক্র্যাচ আছে, বা কোনো একটা জায়গা খারাপ আছে, সেটাকে রিটার্ন করে দিবি বা এক্সচেঞ্জ করে নিবি, যে আমার এই পার্টটা ক্র্যাক হয়ে গেছে, আমরা অন্য একটা পার্ট চাই। সেম এখানে ধর আমরা কোনো একটা পার্ট ড্যামেজ হয়ে গেছে, তাহলে কেউ ড্যামেজ পার্ট কি টাকা পয়সা দিয়ে কিনবে না, তাহলে কি সেটা এক্সচেঞ্জ করে নিচ্ছে। তাহলে কি ফার্স্টে আমরা কি যেটা বক্সটা আসার পরে আমরা কি করছি, প্রত্যেকটা পার্ট চেক করছি, ম্যানুয়াল বুক ধরে প্রত্যেকটা পার্ট চেক করে দেখে নিচ্ছি যে আমার এতগুলো পার্ট আসার কথা, সব পার্ট গুলো ঠিকঠাক ভাবে এসেছে না আসেনি,
প্রত্যেকটা পার্ট ঠিকঠাক আছে না কোনো পার্ট ড্যামেজ হয়ে গেছে বা কোনো একটা জায়গা দেখলে থ্রেডটা নেই বা অনেক রকম প্রবলেম হতে পারে, সেইগুলো দেখে যদি থাকে প্রবলেম তাহলে সেগুলো যেখান থেকে এসেছে তাকে জানানো, আর যদি প্রবলেম না থাকে তাহলে নেক্সট প্রসেস অ্যাসেম্বল করা। এতদূর ক্লিয়ার সবাইকে? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন? না স্যার। না এটা অনেকেই করেছিস, যারা অনলাইন অর্ডার করিস জানিস সব কিছু। হ্যাঁ স্যার। নম্বর 2 পয়েন্ট কি ছিল? নম্বর 2 পয়েন্ট ছিল চেকিং, যেটা বললাম। নম্বর 2 পয়েন্ট চেকিং নিয়ে কারোর কোনো কনফিউশন? না স্যার। দেখ আমি না, এখানে যেটা বললাম এটা এখানে লেখা আছে, তুই পড়ে নিবি। যেখানে কোনো যদি ড্যামেজ থাকে তাহলে সেটাকে যারা ম্যানুফ্যাকচারার আছে মানে যে কোম্পানি থেকে এসেছে তাদের ইনফর্ম করতে, ঠিক আছে? বা যা কিছু টুল লিস্ট থাকে সেগুলো ডিসপ্লে করাতে থাকে ম্যানুয়াল বোর্ডে। নম্বর 3 হচ্ছে অ্যাসেম্বল করা। এবার ম্যানুয়াল বুকে বলা হয়েছিল যে প্রত্যেকটা পার্ট কিভাবে হবে না হবে। আমরা যদি ফোনের এক্সাম্পল দিই তাহলে ফোনের এক্সাম্পলে তুই ফোনটা দেখে নিলি যে স্ক্র্যাচ ঠিকঠাক আছে কিনা, বা ধর স্ক্র্যাচ আছে সেটাকে রিফান্ড করে দিলি, এক্সচেঞ্জ করে দিলি বা রিটার্ন করে দিলি। কিন্তু যদি ঠিকঠাক থাকে তাহলে কি করবি? সেখানে ফোনটাকে এবার সিম কার্ড বা যা কিছু এইচডি কার্ড, ব্যাটারি, সেগুলো দিয়ে ফোনটাকে কি করছিস? অ্যাসেম্বল করছিস। মানে এবার যা কিছু মেশিনের পার্ট গুলো ছিল সেই পার্ট গুলো ম্যানুয়াল বুক অনুযায়ী একসঙ্গে করে আমরা মেশিনটাকে ইনস্টল করছি, যে যেটা অপারেশন করতে পারে সে অপারেশনের জন্য ওটাকে রেডি করছি। তাহলে এই যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি। ওকে, এইবার আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি স্লাইডিং। এটা বুঝতে গেছে তো সবাইকে? অ্যাসেম্বলটা আরেকবার বলুন। কোনটা? হ্যাঁ স্যার। অ্যাসেম্বল। ধর একটা লেদ মেশিন এসেছে, ঠিক আছে? এবার লেদ মেশিন তো দেখেছিস কিনা সবাই জানি না। লেদ মেশিনটা অনেকটা বড় হয়, ঠিক আছে? ধর এটা একটা লেদ মেশিন, এটা ক্যারেজ, এটা একটা রাফে আঁকছি, ঠিক আছে? এটা টেলস। ওকে, এইখান থেকে এটা কি আছে? ক্যারেজ আছে, কম্পাউন্ড রেস্ট আছে, ক্রস স্লাইড আছে, টুল পোস্ট আছে, এই পার্টটা। ওকে, এটা হচ্ছে টেল স্টক। যারা মেনটেনেন্স করেছিস তারা জানিস যে এই পার্টটাকেও খোলা যায়, এই পার্টটাকেও খোলা যায়। মানে এখানে যে পার্টটা ছিল এটা বেড ওয়্যারের উপরে বসানো আছে, অ্যাসেম্বল করা আছে। এটা যদি চাই এটাকে আমি খুলে দিতে পারি যদি আমার দরকার হয়। তাহলে কি এই একটা আলাদা পার্ট, এই একটা আলাদা পার্ট, আর এখান থেকে এটা একটা আলাদা। ওকে, ওকে স্যার। আমরা এখানে ধরে নিচ্ছি। এইবার যখন এটা আসছে, ধর প্যাকিং করে আসছে, এবার গোটাটা তো এরকম করে অ্যাসেম্বল করে পাঠাবে না। এবার ধর এই একটা পার্ট, ধর এখানে বেডটা, হেড স্টক আর লেগ, এই একটা পার্ট আছে, এই একটা পার্ট একবার পাঠালো, আর এই বাকি যে পার্ট গুলো সেগুলো প্যাকিং করে বা কোনো একটা আলাদা ভাবে পাঠানো হচ্ছে, ঠিক আছে? এবার আমাকে সব পার্ট গুলোকে একসঙ্গে বসিয়ে তবে তো আমি মেশিনটা স্টার্ট করতে পারি। শুধু তো এই হেড স্টক, বেড বা লেগে তো আমার কাজ হবে না, তাহলে এই জায়গাগুলোকে আমাকে বসাতে হচ্ছে। তাহলে এই জায়গাগুলো বসিয়ে যখন আমরা এটাকে ইনস্টল করছি ঠিকঠাক ভাবে, তখন সেটাকে বলা হচ্ছে কি? অ্যাসেম্বল। সিম্পল যদি ফোনের এক্সাম্পল দিই তাহলে দেখেন আগেকার দিনের ফোন, ঠিক আছে? ধর তোর প্যাকেটে আছে কি, তোর প্যাকেটে আছে একটা সেল ফোন বা হ্যান্ডসেট আছে একটা। নম্বর 2 আছে কি? ব্যাটারি আছে, এটা ব্যাটারি। নম্বর 3 তে আছে সিম কার্ড, এইচডি কার্ড। ওকে, নেক্সট আছে ব্যাক কভার, এটা ধর ব্যাক কভার। এবার তুই ফোনটাকে চালু করতে পারবি ব্যাটারি ছাড়া কি চালু করতে পারবি, বা সিম কার্ড না। ছাড়া? তাহলে তোকে যখন ফোনটা চালু করতে হবে ব্যাটারিটা ফোনের ভিতরে যে জায়গাতে সে প্রপার জায়গাতে ওটাকে বসাতে হবে।
সিম কার্ডটা কোপার যে স্লট আছে সেই স্লটে বসাতে হবে, তখন কি হচ্ছে তোর ফোনটা চালু হচ্ছে। তাহলে এই যে ব্যাটারি, সিম কার্ড, এসডি কার্ড দিয়ে ফোনটাকে চালু করলি, তারপরে যে ব্যাক কভারটা লাগিয়ে ফোনটাকে যে তুই প্রপার যে ইউজেবল করছিস সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি। প্রত্যেকটা পার্টকে ব্যাটারি ইনসার্ট করে, সিম, তারপরে মেমোরি কার্ড, ব্যাক কভার দিয়ে ফোনটাকে যে রেডি করছিস সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি। বুঝে গেল? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন কারুর? না স্যার স্যার। আরে বলুন। দুবার বললাম, যখন বলি তখন স্যার কোথায় থাকিস? আমাকে না স্যার আমাকে মেসেজ করছে মঙ্গল জয়েন হতে পারছে না বলে, আমি তাহলে গ্রুপে হোয়াটসঅ্যাপে গেছিলাম। ওকে। এই একটা জিনিস নিয়ে দুবার বললাম। ধর তোর কাছে একটা ফোন আছে, সিম্পল বলে দিচ্ছি, তোর কাছে একটা ফোন আছে, তুই অনলাইনে অর্ডার করেছিস ফোন, ওকে। সেখানে কি আছে, একটা ব্যাটারি আছে, একটা সিম আছে, আর এসডি কার্ড আছে, আর একটা ব্যাক কভার আছে। তো তুই ফোনটাকে ব্যাটারি বা সিম কার্ড ছাড়া ঠিকঠাক ভাবে চালু করতে পারবি? পারবি না। তুই যখন ফোনটাকে চালু করবি তার আগে তোর ব্যাটারিকে এখানে ইনসার্ট করতে হবে। আর ব্যাটারিকে তুই যে কোনো জায়গাতে বসাতে পারবি না, ব্যাটারির জন্য একটা নির্দিষ্ট স্লট আছে, সেই স্লটে বসাতে পারবি। সিম কার্ডকে তুই যদি এসডির জায়গায় বা এসডি কে যদি সিম কার্ডের জায়গায় থাকে মানে ইনসার্ট করিস, ঠিকঠাক হবে না। তাহলে সিম কার্ডের যে স্লট সেখানে তোকে সিম কার্ড বসাতে হবে, এসডি কার্ডের যে স্লট সেখানে এসডি কার্ড বসাতে হবে। তারপরে কি ফোনটা তুই রেডি, মানে তুই ওটাকে ইউজ করতে পারিস। তাহলে এই ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড নিয়ে যে ফোনটাকে তুই রেডি করছিস তো নিজের ফাংশনের জন্য, সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি। মানে যখন 3-4টা পার্টকে আমরা একসঙ্গে জয়েন করে একটা প্রপার মেশিনটাকে আমরা রেডি করছি, ঠিক আছে, ফাংশনিং এর জন্য, সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি। বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আর একবার বলুন, আমি স্যার লেটে একটু জয়েন করলাম, আমি পরে দেখে করতে নিবি, পারছিলাম না। ইউটিউবে দেওয়া হবে তখন দেখে নিবি। এই একটা জিনিসকে আমি 3-4 বার বললাম, সিম্পল একটা জিনিসকে তোকে জয়েন করার পরে ওই জিনিসটা বললাম, তোকে জয়েন করার পরে আমি সৌভিককে এই জিনিসটা বোঝালাম অ্যাসেম্বলি। না স্যার, জয়েন করার মন পরে দিয়ে আমি শুনতে তো যেটা হয়। বললেন সেটা স্যার বুঝতে পেরেছি, মানে আগে কি হ্যাঁ, তো করলেন এইটাই এটা আমি একটু বোঝালাম, ওটাই জিজ্ঞাসা করলাম ওকে। বলতে চাইছেন। এবার দেখ, নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে স্ল্যাঙ্গিং। স্ল্যাঙ্গিং স্ল্যাঙ্গিং মানে হচ্ছে কি, দেখ তোরা কলেজ এসেছিস তো সবাই জানিস যে কিছু শপ উপরে আছে, মানে দোতলায় কিছু শপ আছে, কিছু শপ আছে নিচে, ওকে। সিম্পল ভাবে বুঝবি জিনিসটা, কিছু শপ আছে দোতলায়, কিছু শপ আছে একতলায়। এবার ধর দোতলায় আমি একটা মেশিনকে ইনস্টল করতে চাইছি, ধর লেদ মেশিনকে আমি দোতলায় তুলতে গেছি, তাহলে দোতলায় কিভাবে তোলা যাবে? ওটার জন্য তো একটা ওয়ে চাই। এমন তো না যে তুই একটা হালকা জিনিসকে যেভাবে তুই নিয়ে যেতে পারবি, ভারী জিনিস যে পারবি? পারবি না, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এখান থেকে এত বড় যে লেদ মেশিনটা ক্রেন আছে, হেল্প, এই ক্রেনের হেল্পটা। পার্টটা, হুম, বল কি বলছিলি? বল, হ্যালো। দেখ এই যে যে জায়গাটা মার্কিং করলাম এটা একটা পার্ট, আচ্ছা, ক্রেনের হেল্পটা এটা কি ওভারহেড ক্রেনের হেল্পের সাহায্যে তুলতে হবে। সব জায়গায় কি ওভারহেড ক্রেন পাবি? না এই স্যার। একটা পার্ট আছে, এই একটা পার্ট আছে, 3টা পার্ট আছে। এই দুটো পার্টকে আমরা ইজিলি ক্যারি করে নিতে পারি একতলা থেকে দোতলায়। কিন্তু এই যে এত বড় যে মেশিনটা, এটাকে বা ধর ও যেটা বললো যে একটা ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে ক্রেন অ্যাভেলেবেল আছে, ইন্ডাস্ট্রিতে ক্রেন অ্যাভেলেবেল আছে। এবার ধর এখানে একটা মেশিন আছে, এখানে একটা মেশিন,
দেখতে পাচ্ছিস এটা? ধর এখানে দেখতে একটা পাচ্ছিস ক্রেন এটা? আছে, ধর এখানে একটা ক্রেন আছে, এখানে একটা মেশিন এখানে আছে, একটা মেশিন একটা আছে, খুব ভারী একটা খুব মেশিন ভারী আছে, ঠিক মেশিন আছে, আছে, ঠিক হেভি আছে, মেশিন হেভি আছে। মেশিন আছে। এটাকে এটাকে তুই তুই এখানে ধর একটা জায়গার উপর একটা কোনো কিছুর উপরে নিয়ে যাবি, তোর কাছে ক্রেন অ্যাভেলেবেল আছে। তুই কি ভারী মেশিনটাকে এখানে মানে ঠেলে বা এটাকে কোনো টেকার বা টেম্পুর সাহায্যে এখানে নিয়ে যেতে পারবি? পারবি না। সেখানে তোকে কি করতে হবে? ওভারহেড স্যার ক্রেন ম্যান এর পাওয়ার সাহায্যে বেশি এটাকে, থাকলে স্যার দড়ির সাহায্যে তুলে যেতে পারে। তোর কাছে যখন ম্যান পাওয়ার ক্রেন বেশি আছে থাকলে। তখন তুই কেন মেন পাওয়ার কে অত টাইম ওয়েস্ট করবি? এখানে কতজন, ধর একটা ভারী মেশিন আছে, না ঠিক আছে, কলেজের ক্ষেত্রে স্যার। কলেজের ক্ষেত্রে অবশ্যই। আমি কি বলছি, ইন্ডাস্ট্রি যেখানে ক্রেন অ্যাভেলেবেল আছে সেইখানে কি একটা জায়গা থেকে মেশিনকে কোনো ক্রেনের সাহায্যে আরেকটা জায়গায় মুভমেন্ট করছে, যেখানে আমার ইনস্টল হবে মেশিনটা, ধর এই জায়গাতে ইনস্টল হবে, তাহলে কি এইখানে আমি ক্রেনের সাহায্যে বা কোনো কিছু, ধর লেবার লাগিয়ে ম্যান পাওয়ার আছে আমার কাছে, বা ধর অনেক জায়গাতে ট্রলি গুলো থাকে, সেইগুলোর সাহায্যে একটা প্রপার জায়গাতে নিজে যখন ইনস্টল করছে সেটাকে বলা হচ্ছে স্ল্যাঙ্গিং। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন? না স্যার। দেখ সেটাই লেখা আছে যে যখন একটা মেশিনকে, একটা হেভি মেশিনকে তোর যে জায়গাতে ইনস্টল করা দরকার সেই জায়গাতে যখন তুই সেটাকে নিয়ে যাবি, সেটা চেন হতে পারে, পুলি হতে পারে, তোর কাছে ক্রেন আছে সেটা হতে পারে, ম্যান পাওয়ার, বা অনেক সময় দেখবি কাঠ, মানে দেখবি যেগুলাতে ভ্যানে অনেক সময় জেনারেটর তোলে, সেখানে দেখবি এরকম করে একটা পাটা দিয়ে দেয়, পাটা দিয়ে কি করে বাঁশ দিয়ে দেয়, দেখেছিস কি? যে স্যার সেইটার নততলে, সাহায্যে তোলে। হ্যাঁ স্যার নততলে, হুম হ্যাঁ স্যার দেখেছি, বাস বা ওটা বাইক দিয়ে। নততল রূপে অ্যাপ্লাই করা হয়। হুম। বা অনেক জায়গাতে অনেক যখন বিসর্জন হয় বড় বড় ঠাকুরের, সেখানেও সেম জিনিস অ্যাপ্লাই করা হয়, সেখানে এখানে বাঁশ দিয়ে দেওয়া হয় নিচে, তাহলে কি সেটার উপর এটাকে স্লাইড করে দেওয়া হয়, স্লাইড করে ধর একটা সিঁড়ি থেকে এরকম করে নামানো হবে, তাহলে কি এখানে এভাবে বাঁশ দিয়ে দেওয়া হলো, তাহলে বাঁশের উপরে কি যে মেডটা আছে বা যে মেশিনটা আছে সেটা ইজিলি এটাতে স্লাইড করতে পারে, হ্যাঁ ঠিক স্যার। আছে, বুঝে হ্যাঁ বুঝে স্যার। গেল? ওকে গুড। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে যখন আমরা একটা হেভি মেশিনকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব, ঠিক আছে, কোনো একটা ক্রেনের সাহায্যে হোক, পুলির সাহায্যে হোক, এরকম বাসের সাহায্যে হোক বা ক্রেনের সাহায্যে হোক, তখন সেটাকে বলা হচ্ছে স্ল্যাং, ঠিক আছে। এইভাবে যখন নামানো যায়, এভাবে সেরকম তোলাও যায়, অনেক সময় দেখবি এরকম একটা বাঁশ দিয়ে দিয়ে হলো, দিয়ে সেখানে চেন দিয়ে বাঁধে, মেশিনটাকে এরকম করে চেন দিয়ে বাঁধলো, দিয়ে সেটাকে এরকম করে তোলা হচ্ছে। অনেক সময় ক্রেনে হ্যাঁ দেখবি স্যার। এরকম করে চেন পুলি থাকে, চেন পুলির সাহায্যে এটাকে এরকম করে বাঁধে, দিয়ে সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ওকে, ক্লিয়ার সবাইকে এত দূর? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ডেফিনেশনটা স্যার একবার বলুন। ডেফিনিশনটা এখানে দেওয়া আছে, পড়ে নিন। Once the machine is unpacked, মানে যখন মেশিনটাকে আনপ্যাক করা হচ্ছে, it should be lifted and pulled or moved to the desired location, যেটা বললাম যে যে জায়গাতে মেশিনটা ইনস্টল করা হবে সেই জায়গাতে এটাকে যখন তুই ঠেলছিস বা মুভ করাচ্ছিস বা ক্রেনের সাহায্যে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিস, সেটাকে বলা হচ্ছে স্লাইডিং। ওকে, তোদের এই যেখানে যেগুলো বলে দিচ্ছি আমি গল্পের মতো বলে দিচ্ছি এবং এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, এগুলোই তোর এখানে লেখা আছে। গল্পের মাধ্যমে বা তোর এই যে ফ্লিপকার্ট বা যা কিছু অনলাইন ডেলিভারির মাধ্যমে যদি পড়িস, নিজেরা মনে রাখিস, ওটাতে সিম্পলি মনে থাকবে তোর। আর যদি শুধু পড়ে জিনিসটা বুঝতে হয় সেখানে কমপ্লিকেটেড। যখন পড়বি নিজেরা এগুলো মনে করবি যে স্যার এরকম করে এক্সাম্পল দিয়েছিল, নিজেদেরও মনে আসবে। এতদূর পর্যন্ত সবাইকে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখ, মেনটেনেন্সের অবজেক্টিভ, মানে মেনটেনেন্স আমরা কিসের জন্য করব? ফার্স্টেই যে জিনিসটা বলেছিলাম সেই জিনিসটাই আছে। দেখ, মেনটেনেন্স আমরা করব কিসের জন্য?
কারণ এখানে যে প্রোডাক্টিভ আওয়ার মানে ধর একটা মেশিন 24 ঘন্টা চলছে, ঠিক আছে, এবার ধর ওখানে একটা মেশিনে ব্রেকডাউন হয়ে গেল, এবার ব্রেকডাউন হয়ে ধর একটা বিয়ারিং ভেঙে গেল বা ধর বেল্টটা ছিঁড়ে গেল, তাহলে বেল্টটা ছিঁড়ে গেলে কি যে প্রোডাকশনটা যেটা ছিল প্রোডাকশন বন্ধ হয়ে গেল, তাহলে যে প্রোডাক্টিভ আওয়ারটা সেই প্রোডাক্টিভ আওয়ারটা আমার কি হচ্ছে, ইউটিলাইজ করতে পারছি না। মানে ধর তোর একটা লেদে কাজ ছিল বা ধর ড্রিল মেশিনে কোনো ড্রিল করা ছিল, ঠিক আছে, 10টা ড্রিল করার দরকার ছিল, তোর 5টা ড্রিল করার পরে ওটা কি হয়েছে, ড্রিল মেশিনটার কোনো বেল্ট ছিঁড়ে গেছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, তাহলে তুই 5টা যে ড্রিল বাকি আছে সেটা করতে পারবি। যদি ড্রিল মেশিনটা ঠিকঠাক থাকতো তুই 5 হ্যাঁ মিনিটে করে নিতে পারতিস। হ্যাঁ কিন্তু এটা কি, যতক্ষণ না বেল্টটা চেঞ্জ হচ্ছে বা যে পার্টটা প্রবলেম হয়েছিল সেই পার্টটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, রিপ্লেস হচ্ছে, ততক্ষণ তুই করতে পারবি না। তাহলে কি আমার যে প্রোডাক্টিভ আওয়ারটা যেটা আমাদের মানে কাজে লাগাতে পারছি না, সেটাকে যাতে আমরা কাজে লাগাতে পারি। মানে ধর কোনো যদি মেশিন ভেঙে যায় তাহলে প্রোডাক্টিভ আমার লস হচ্ছে, সেটা যাতে কম হয়। ওকে, নম্বর 2 হচ্ছে কি যেটা বললাম তখন যে ওটাতে রিপেয়ারিং এর জন্য একটা টাইম যাচ্ছিল, ধর বেল্ট আমার ছিঁড়ে গেছে, আমি সেটাকে ইনফর্ম করব যে স্টোর হাউসে যে আমার এখানে বেল্ট চাই, তারা বেল্ট পাঠাবে, তারপরে সেটাকে কে ঠিকঠাক করে লাগাতে একটা টাইম যাচ্ছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে রিপেয়ারিং টাইম। তাহলে এখানে কি আমি যদি মেইনটেনেন্স ঠিকঠাক করি, যদি দেখি যে বেল্ট আমাদের ছিঁড়ে যাবে, আমি সে টাইম থাকতে থাকতে যদি চেঞ্জ করে দিই, তাহলে এখানে যে রিপেয়ারিং টাইমটা, সেই রিপেয়ারিং টাইমটা কি আমার লাগছে না, প্লাস যে প্রোডাক্টিভ আওয়ারটা যেটা লস হচ্ছিল সেটা লস হবে না। ওকে, এবার থার্ড পয়েন্ট যেটা হচ্ছে লাইক মিনিমাইজিং দ্য লস ডিউ টু প্রোডাকশন ব্লকেজ। তাহলে ধর আমার এখানে 5টা যে আমার ড্রিল করার দরকার ছিল, ঠিক আছে, এবার ধর আমার 5টা ড্রিল করার পর আরো তো কেউ করতো, আরো 4-5 জন করতো, এবার যখন ওটা খারাপ হয়ে গেছে বাকি 4-5 জন কেউ করতে পারছে না, না তাহলে ওখানে যে প্রোডাকশনটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো। হ্যাঁ স্যার কারোর কোনো কনফিউশন আছে তো বল। না স্যার। ওকে, এবার এখানে কি মেশিনের ক্ষয়ক্ষতি ওয়্যার এন্ড টিয়ার এটা যাতে কম হয়, সেজন্য যাতে আমরা যে মেশিনের যে ইকুইপমেন্টস গুলো সেগুলো যাতে ঠিকঠাক ভাবে এফিসিয়েন্টলি আমরা ইউজ করতে পারি, সেজন্য আমরা মেইনটেনেন্স করছি। এবং কি এখানে যে অ্যাক্সিডেন্ট হতে পারে, ধর কোন একটা মেশিনে কেউ কাজ করছে, ঠিক আছে, হঠাৎ ধর একটা বেল্ট ছিঁড়ে গেল বা ধর একটা গিয়ার খুলে গেল, তাহলে যে কাজ করছিল তার একটা প্রবাবিলিটি থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার বা কোনো ইনজুরির একটা প্রবাবিলিটি থাকে, তাহলে সে প্রবাবিলিটিতে যেন না থাকে, মানে কোনো ক্ষয়ক্ষতি বা কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়, ঠিক আছে। সেজন্য আমাদের কি যে কোনো টাইমে যখন আমরা একটা ধর একটা লেদ মেশিনে আর 5 দিন ছাড়া ছাড়া কোনো একটা পার্টকে মেনটেনেন্স করা দরকার, আমি 10 দিন 15 দিন করলাম না, তাহলে কি ওই জায়গাতে একটা প্রবলেম যদি ক্রিয়েট হয়, তাহলে যখন আমরা লেদ মেশিনটা চালাচ্ছি ওই জায়গা থেকে তো ওই জায়গাটা কোনো কিছু ক্ষতিও তো হতে পারে যে কাজ করছে, তাহলে সেই জিনিসগুলো যেন না হয়, ঠিক আছে। প্লাস যখন আমাদের বেল্টটা তো ছিঁড়ে গেল, বেল্টটার তো একটা তো নতুন যে বেল্ট, নতুন একটা বেল্টের তো দাম আছে, এবং পুরোনো বেল্টটা কি, পুরোনো বেল্টটা ঠিকঠাক মেনটেনেন্স না হওয়ার জন্য ছিঁড়ে গেছে, এবার নতুন যে বেল্ট আছে সেটার একটা টাকা লাগবে, যারা মেনটেনেন্স করতে আসে, যেরকম ধর সার্ভিসিং চার্জ নেয়, তো ধর বাড়িতে কোনো একটা জিনিস ধর খারাপ হয়ে গেল, টিভি খারাপ হয়ে গেল বা কোনো একটা জিনিস খারাপ হয়ে গেল, তুই কোনো একটা লোককে বাড়িতে ডাকলি সার্ভিসিং এর জন্য, তাহলে সে একটা সার্ভিসিং চার্জ নিচ্ছে, প্লাস তোর যে পার্টটা খারাপ হয়ে গেছে তাহলে সেই পার্টটার একটা টাকা লাগছে, তাহলে সেটার যাতে মেনটেনেন্স কস্টটা কম হয় সেজন্য আমাকে দেখতে হবে। বোঝা গেল এতদূর? কোনো কনফিউশন কারোর? দেখ একটার সঙ্গে না আরেকটা স্যার রিলেটেড আছে, একটা জিনিসের সঙ্গে আরেকটা, প্রত্যেকটা পয়েন্ট দেখ একটার সঙ্গে আরেকটা রিলেটেড আছে, তুই যদি একটা পয়েন্ট মনে রাখিস মানে টোটাল যে জিনিসটা তুই যদি মনে রাখিস তাহলে একটার পর আরেকটা জিনিস চলে আসবে। নেক্সট পয়েন্ট যেটা দেখ, আমার কোয়ালিটির প্রোডাক্টটা, ধর একটা জিনিস করতে করতে মেশিনটা স্টপ হয়ে গেল, তাহলে সেখানে যে মেশিনটা ধর কাজটা করছিল সেই যে কোয়ালিটিটা দিচ্ছিল টোটাল ফিনিশিং এর পরে, ফিনিশিং হতে হতে মাঝপথে যদি বন্ধ হয়ে যায় তাহলে ঠিকঠাক হবে? মানে ধর সিম্পল যদি বলি, ধর তুই কোনো একটা জায়গায় জেরক্স করছিস, ঠিক আছে, জেরক্স করতে করতে যদি লাইন চলে গেল তাহলে কি ওখানে যে পাতাটা সে পেজটা জেরক্স মেশিনের মধ্যেই থেকে যাবে, তাহলে কি ওখানে জেরক্সটা হচ্ছে না, তাহলে এখানে যে প্রোডাকশনটা হলো ঠিকঠাক হলো না, প্লাস যে কোয়ালিটিটা প্রোডাক্টের সে কোয়ালিটিটাও নষ্ট হয়ে গেল।
ক্লিয়ার সবাইকার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারোর কোনো কনফিউশন যতদূর পড়ানো হলো? না স্যার। না স্যার। মনে থাকবে তো এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে গুড, হ্যাঁ স্যার, কিন্তু স্যার আরো ভিডিওটা দেখতে হবে আরেকবার। দেখে নিবি। হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। নোটটা কি 19 ওয়েবসাইটে 21 দেওয়া হয়ে যারা গেল? আছিস, হ্যাঁ বল।